কি গো, তোমার এখনো সাজা হয়নি? रुको जरा। সালমা, सब क्या देखना पड़ रहा है। আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। তোমার আব্বা মা রাজি হবে তো? দেখো, আমার আব্বা মা তো জমিদার না যে তোমাকে মেনে নেবে না। अच्छा, তোমার বাড়িতে রাজি করো তাহলেই হবে। আমি যদি তোমাকে এখন নিয়ে যাই তাহলে আমার আব্বা মা তোমাকে কখনো মেনে নেবে না। বলেন কি? তাই আমি একবারে তোমাকে বিয়ে করে নিয়ে যাব, তাহলে আর না করতে পারবে না। কি করে খুশি হবে বলো? সঙ্গে করে বউ আনছে, সে বউয়ের আচার আচরণ কেমন হবে এই নিয়েই চিন্তিত আছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। মা, মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? रुको जरा। तो चलिए शुरू करते हैं। টনি আর সালমা দুজনে মিলে ফানি প্র্যাঙ্ক ভিডিও বানাতো। আস্তে আস্তে মজা করতে করতে তাদের মধ্যে তৈরি হয়ে যায় নতুন করে নতুন ভালোবাসা। একদিন টনি বলে, সালমা, আমাদের সম্পর্কটা এখন আমি সিরিয়াসলি নিতে চাই। সালমা একটু হেসে বলে, টনি, আমার বাড়ির লোকজন গরিব, তোমার পরিবার রাজি হবে কিনা সেটা দেখো। একদিন টনি সাহস নিয়ে বাড়িতে জানায়। প্রথমে সবাই চুপ থাকে, রাজি হতে চায় না, তারপরে সবাই রাজি হয়ে যায়, তারা বিয়ে করে ফেলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। টনির বাবা মা চিন্তায় পড়ে যায় তাদের ছেলের বউ কেমন হবে। যখন টনি বউকে বাড়ি নিয়ে আসে তখন বাড়ির সবাই ভয়ে চমকে ওঠে, কারণ সালমার চেহারা হুবহু টনির কাকিমার সাথে মিলে যায়। টনি আর সালমা কিছুই বুঝতে পারছে না। পরে জানতে পারে টনির বাবা মা সালমাকে দেখে ভয় পাচ্ছে, কারণ টনির কাকিমার সাথে নাকি অনেক রহস্য জড়িয়ে রয়েছে। তারপর টনি আর সালমা প্ল্যান বানায় কাকিমার মতো সেজে টনির বাবার মন জয় করবে, কিন্তু সেখানেই হয় আসল বিপত্তি। রাতের অন্ধকারে কাকিমার আত্মা নেমে আসে সালমার শরীরে। এখন সবাই ভাবছে, কেন কাকিমার আত্মা ফিরে এলো? তার মৃত্যুর পিছনে কি টনির বাবার হাত রয়েছে? কারণ শোনা যায় টনির কাকিমা ছিলেন অনেক সুন্দরী আর টনির বাবা একসময় তাকে পেতে পাগল হয়ে গিয়েছিলেন। তাহলে কি কাকিমার মৃত্যুর রহস্যের সাথে যুক্ত আছে টনির বাবা? সত্যিটা কি বেরিয়ে আসবে পরবর্তী পর্বে?